মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় দাজ্জালের আসল নাম হলো আব্দুর রহমান। তো আব্দুর রহমান একজন মুসলিম ব্যক্তি, ধার্মিক ব্যক্তি। তিনি অনেক জানেওয়ালা, এমনকি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার টেস্ট পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মোহাম্মদ কাসিমকে পরাজিত করে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তাহলে বুঝতে হবে আব্দুর রহমান অনেক জানেওয়ালা, অনেক জ্ঞানী ব্যক্তি। কিন্তু তিনি যতই জ্ঞানী, যতই তিনি জানেওয়ালা, কিংবা যতই তিনি নামাজ কালাম পড়ুক না কেন, তার মধ্যে সবচেয়ে যে বড় গুণটা সেটা ছিল না, সেটা হলো তার চরিত্রের, অর্থাৎ ঈমান। চরিত্রগত, অর্থাৎ তার মধ্যে হিংসা ছিল, অর্থাৎ তার সব কিছুই ঠিক ছিল কিন্তু ঈমানটা দুর্বল ছিল। কিন্তু মোহাম্মদ কাসিমের ঈমান মজবুত ছিল। তিনি পরীক্ষায় হয়তো বা উত্তীর্ণ হতে পারেননি, কিন্তু তিনি পরিপূর্ণ মুসলিম। তার মধ্যে কোনো অহংকার বোধ ছিল না। তো আব্দুর রহমান যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোহাম্মদ কাসিমের ব্যাপারে উপহাস করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপহাস পছন্দ করলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করেননি। কিন্তু আব্দুর রহমান পরীক্ষায় উত্তীর্ণ করার ফলে তিনি যে পাওয়ারগুলো তার পাওনা ছিল, যে পুরস্কারগুলো পাওনা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওয়ারগুলো তাকে দিয়ে দিয়েছেন। এবং আব্দুর রহমান অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। এবং আব্দুর রহমানই মূলত দাজ্জাল। দাজ্জাল কিন্তু একজন মুসলিম ব্যক্তি, মুসলিম থেকে সে কাফের হবে, বেঈমান। আর আব্দুর রহমান, আব্দুর রহমানকে আর মোহাম্মদ কাসিমের যে পরীক্ষা হয়েছিল, এখানে মোহাম্মদ কাসিম উত্তীর্ণ হতে পারেননি, কিন্তু মোহাম্মদ কাসিমের অন্তরটা ছিল কোমল, নরম। তিনি কখনো উপহাস করেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেছেন। তিনি ছিলেন নরম স্বভাবের মানুষ। তো তিনি ভবিষ্যৎ নেতা হবেন। তো এ থেকেই বোঝা যায় আব্দুর রহমান একজন মুসলিম ব্যক্তি। তিনি মুসলিম ব্যক্তি হয়েই কিন্তু মুসলিমদেরকে পথভ্রষ্ট করবেন। তিনি কোনো খ্রিস্টান বা ইহুদি কিংবা নাস্তিক এ ধরনের কিছুই নন। তিনি মুসলিমের মধ্য থেকেই তিনি আবির্ভাব করবেন এবং তিনি এভাবে মুসলিমদেরকে ধোঁকা দিবেন। কারণ আপনার দাজ্জালের তো অন্যান্য জাতিগোষ্ঠীকে ধোঁকা দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তারা তো এমনিতেই ধোঁকায় পড়ে গেছে। কিন্তু মুসলিমদেরকে ধোঁকা দিতে গেলে মুসলিমদের সম্পর্কে আগে জানতে হবে তাকে। অবশ্যই সে মুসলিমদের সম্পর্কে অনেক কিছু জানেন। তিনি অনেক বড় বিজ্ঞানী, অনেক জ্ঞানী, তিনি সমস্ত জ্ঞান রাখেন এবং এই জ্ঞানের কারণে সমস্ত মুসলিম, অধিকাংশ মুসলিম তার ধোঁকায় পড়ে যাবে এবং তাকে অনুসরণ করবে। আর যখন তাকে অনুসরণ করবে তখন সকল মুসলিমরা ঈমান হারা হয়ে যাবে। তো ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃত ইসলাম সম্পর্কে আগে জানতে হলে প্রকৃত ঈমান আপনাকে আনয়ন করা সবচেয়ে জরুরি। আপনার চরিত্র ঠিক করা জরুরি। আপনাকে সত্য কথা বলা খুবই জরুরি। কারণ আপনি সত্যি কথা বলেন না, ঈমান আনয়ন করেন না, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেন, যাকাত দেন, এগুলোর কোনো ভিত্তি নেই। কারণ আপনি প্রকৃত যতক্ষণ না ঈমানদার হবেন ততক্ষণ আল্লাহর মনোনীত হতে পারবেন না। তো মোহাম্মদ কাসিমের এই স্বপ্ন দ্বারা আমরা বুঝতে পারি যে দাজ্জাল আব্দুর রহমান, এবং আব্দুর রহমান দাজ্জাল, এবং দাজ্জাল অনেক জানেওয়ালা ব্যক্তি, এবং দাজ্জাল আমাদেরকে ইসলামিক লেবাস ধরেই ধোঁকাবাজি করবে এবং আমরা সেটা বুঝতেই পারবো না। এবং দাজ্জাল মস্ত বড় বিজ্ঞানী। তিনি অনেক টেকনোলজি দিয়ে আমাদেরকে ধোঁকা দিবেন, তিনি আমাদেরকে ধর্মীয় অনুভূতি দিয়ে ধোঁকা দিবেন, তিনি সামাজিক কর্মকাণ্ড দিয়ে ধোঁকা দিবেন, তিনি আমাদেরকে গোটা বিশ্বের আমূল পরিবর্তন করে ধোঁকা দিবেন। ঠিক এই বিষয়টাই এখন স্পষ্ট হচ্ছে। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আপনারা বেশি বেশি পড়ুন এবং স্বপ্নগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করুন। কারণ মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলোর ভিতরেও যে ব্যাখ্যাগুলো থাকে, বিষয়গুলো থাকে, সেগুলো যদি ব্যাখ্যা করা যায় অনেক জটিল জটিল বিষয় ফুটে ওঠে। আপনি যদি মনে করেন আব্দুর রহমান দাজ্জাল, তাহলে আব্দুর রহমান নামটা অবশ্যই মুসলিম এবং আব্দুর রহমান অনেক কিছু জানেন। তার মানে কি তিনি অনেক হাদিস কালাম এবং কুরআন মাজিদ অনেক কিছু জ্ঞান রাখেন। তাহলে বোঝা যাচ্ছে তিনি ইসলামিক
এবং সেই সাথে আব্দুর রহমান অনেক বড় বিজ্ঞানী, তিনি অনেক টেকনোলজি সম্পর্কে জ্ঞান রাখেন। তো দাজ্জালের ধোঁকা থেকে আপনাকে বাঁচতে গেলে অবশ্যই সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে, সেই সাথে কুরআন মাজিদকে আঁকড়িয়ে ধরতে হবে, প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হবে, এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আপনাদেরকে পড়তে হবে, এবং মোহাম্মদ কাসিম কেন এই স্বপ্নগুলো আমাদের মাঝে প্রচার করছেন সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারবো এবং সেই সাথে আমরা মোহাম্মদ কাসিমকে বুঝতে পারবো। আমি বলতেছি না যে মোহাম্মদ কাসিমে ইমাম মাহাদি, কিন্তু তিনি মাহাদি হওয়ার সমস্ত গুণাগুণ তার মধ্যে বিদ্যমান, কারণ ইমাম মাহাদি কখনো একদিনে হবে না। তো মোহাম্মদ কাসিমের এই স্বপ্নগুলো প্রমাণ করে তিনি মাহাদি হবেন। তো আমরা যখন তিনি মাহাদি, অর্থাৎ আপনারা জানেন ইমাম মাহাদি মানে হলো সুপথ প্রাপ্ত নেতা। তো ইমাম মাহাদি নামে কেউ আসবেন না, তবে ইমাম মাহাদি হলো সেই ব্যক্তি যিনি সুপথ প্রাপ্ত নেতা, যিনি সুশাসন প্রতিষ্ঠা করেন, প্রকৃত ইসলাম নিয়ে দেশ পরিচালিত করেন। তিনি হলেন প্রকৃত মাহাদি, অর্থাৎ প্রকৃত নেতা বা সুনেতা। তো আপনারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বেশি বেশি পড়ুন এবং মোহাম্মদ কাসিম সম্পর্কে জানুন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।